This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের পথে চাকরিহারারা আরো একবার এই মুহূর্তে আমি রয়েছে একেবারে বিকাশ ভবনের সামনে 2016 এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে চাকরিহারারা তারা পথে নেমেছেন এবং তারা পথে নেমে তারা তাদের যোগ্য এবং অযোগ্য যে তালিকা সেই তালিকা আলাদা করা হোক সেটা বলছেন এবং তাদের ন্যায্য যে দাবি সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে তারা কি বলছেন জানতে চাইবো। আপনাদের আজকে দাবি দাওয়া কি এবং কি জন্য আজকে আপনারা ফের জমায়েত করছেন? আমাদের দাবি একটাই, আমাদের হকের চাকরি, আমাদের যে চাকরি চলে গেছে সেই চাকরি আবার যাতে বহাল থাকে সেই জন্যই আমরা এখানে আবার এসেছি। যোগ্য শিক্ষাকর্মী কিন্তু শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পরও এমএ ফাইলে তাদেরকে স্কুলে ফেরানো হয়েছে, তারা বেতন পাচ্ছে কিন্তু আমরা 2 মাস ধরে কোনো বেতন পাই না এবং আমাদের এটা ইন্টারিম রিলিফ মানে ভাতা দেওয়ার কথা ছিল, যেটা যোগ্য অযোগ্য একসঙ্গে দেওয়ার কথা বলা হয়েছিল, তার জন্য হাইকোর্টে কেস হয়ে গেছে। এবার আমরা চাই যে যোগ্য অযোগ্য সেপারেশন করে যদিও ইন্টারিম রিলিফ দিতে হয় সেভাবে দিক। আর ইন্টারিম রিলিফটা কোনো সলিউশন নয় আমাদের জন্য সলিউশন হলো আমাদের যোগ্যদের লিস্ট দিয়ে আমাদের যাতে স্কুলে আবার পাঠানো হয়, আমরা সসম্মানে স্কুলে কাজ করে টাকা নিতে চাই। আপনাদের কি মনে হয় আজকে এই জমায়েতের পর আপনারা কি কোনো যে আপনাদের যে ন্যায় বিচার সেটা কি হবে? ন্যায় বিচারের আশাতেই আমরা রয়েছি এবং আগামী দিনেও থাকবো। আমরা যদি আজকে না হয় আগামী দিনেও আমাদের মানে সেই আশাতেই আমরা আন্দোলনটা করছি এবং আমরা চাই যে ন্যায় বিচার পাক। আমরা প্রত্যেকে যারা যোগ্য শিক্ষাকর্মী তারা আজকে 2 মাস ধরে প্রায় 3 মাস হতে চললো, তারা কোনো বেতন পায় না। আমাদের সংসারগুলো কিভাবে চলছে, হ্যাঁ, এবং আমরা যে সরকার যে ভাতার কথা ঘোষণা করেছিল সেই ঘোষিত ভাতাও আমরা এখনো পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের প্রত্যেকের ইএমআই আছে, আমাদের সংসার চলবে কিভাবে? এইভাবে চলতে থাকলে তো আমরা মানে কোথায় মিশে যাব? আমরা আবার একই যোগ্যতার পরীক্ষা আমরা বারে বারে দেবো কেন? ওনারা যে একটা কথাই বলতে চাইছেন বারবার করে, শিক্ষকরা যেটা বলেছেন যে তারা ফের পরীক্ষা দিতে চাইছেন না এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারাও কিন্তু একই কথা বলছেন যে তারাও এই ধরনের যে পরীক্ষা সেই পরীক্ষা দিতে চাইছেন না। তাদের ন্যায্য যে দাবি রয়েছে সেই দাবি দাওয়াটা নিয়েই ফের একবার জমায়েত করেছেন তারা আজ বিকাশ ভবনের সামনে।